মোনালিসা যদি একটা জগৎবিখ্যাত উপন্যাস হতো তাহলে অল্প সংখ্যক মানুষই জাদুঘরে যেত লেখকের হাতে লেখা মূল পাণ্ডুলিপি দেখার জন্য, যেখানে বাজারে হাজারো রিপ্রোডাকশন থাকার পরও মানুষ লুভর মিউজিয়ামে ভিড় করে লিওনার্দো দা ভিঞ্চির হাতে আঁকা মোনালিসা দেখার জন্য। বাট ওয়াই পেইন্টিংস আর স্টিল ওয়ান অফ আ কাইন্ড? প্রতিটি মিডিয়াম পাঠের বা অর্থোদ্ধারের কিছু নিয়ম নীতি আছে। যেমন উপন্যাসের অর্থোদ্ধারের জন্য আমরা লেখকের লেখা শব্দ বা বাক্যের মানে খোঁজার চেষ্টা করি, তা কিভাবে বইয়ের পাতায় প্রিন্ট করা হয়েছে তা নিয়ে আমরা মাথা ঘামাই না। অন্যদিকে চিত্রকর্ম আরো ভালোভাবে বোঝার জন্য এর পাঠকদের মূল চিত্রকর্মের কাছাকাছি থাকতে হয়, কেননা শিল্পীকৃত যে কোনো টেক্সচার, এর স্কেল এবং ডিটেল আরো বিভিন্ন অর্থ প্রকাশ করতে পারে। এদিক থেকে চিত্রকলার সঙ্গে অন্যান্য আর্ট ফর্মের বেশ পার্থক্য রয়েছে। যেমন সময় একটা ফ্যাক্টর। মঞ্চ নাটক কিংবা সিনেমা যেমন একটা নির্ধারিত সময় পর্যন্ত চলে, সেখানে একটা পেইন্টিং কতক্ষণ দেখতে হবে তার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। আবার উপন্যাস কিংবা কবিতা পাঠের ক্ষেত্রে যেমন লেখক একটা টেম্পোরাল সিকোয়েন্সে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে গাইড করে নিয়ে চলেন, স্ট্যান্জার পরে স্ট্যান্জা বসিয়ে একটা আইডিয়াকে জীবন্ত করে তোলেন, ফটোগ্রাফি কিংবা পেইন্টিং এর ক্ষেত্রে তেমনটা হয় না। এখানে সমগ্র কন্টেন্ট একত্রে প্রকাশিত হয়। পরিষ্কার কোনো শুরু কিংবা শেষ থাকে না, লিনিয়ার প্রোগ্রেশন থাকে না। দর্শক নিজের ইচ্ছে অনুযায়ী ছবির যে কোনো স্থানে মনোযোগ স্থির করতে পারেন এবং ব্যাখ্যা করতে পারেন নিজের ইচ্ছে মতো। কিন্তু আসলে কি নিজের ইচ্ছে মতো ব্যাখ্যা করতে পারেন? এখানেই আসে ট্রেজার হাউসেস বা আর্ট মিউজিয়ামের প্রসঙ্গ। দীর্ঘ সময় ধরে শিল্পীর অরিজিনাল কাজকে একটা স্পেশাল স্ট্যাটাস দিয়ে আসছে এই জাদুঘরগুলো। মানে উপন্যাস বলতে গেলে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের ফলে হাজার হাজার কপি তৈরি হচ্ছে এবং দেদারসে বিক্রি হচ্ছে। বেস্ট সেলারের খেতাব পেয়ে শিল্পী উপকৃত হচ্ছেন, শিল্পীর সঙ্গে সঙ্গে শিল্পেরও কদর বাড়ছে। অন্যদিকে অয়েল পেন্টিংকে রাখা হচ্ছে ইউনিক অবজেক্ট হিসেবে, জাদুঘরে রাখা হচ্ছে দর্শনার্থীদের জন্য। মানুষ আসছে, দেখছে, চলে যাচ্ছে। কিন্তু এভাবে কি একটা শিল্পকর্ম গভীরভাবে উপলব্ধি করতে পারছেন তারা? এত এত মানুষের ভিড়, গার্ডস, অ্যাটেন্ডেন্স আর ডিসপ্লে কেসের অন্তরালে থাকা শিল্প কি তাদের হৃদয় পর্যন্ত পৌঁছচ্ছে? যেভাবে জাদুঘরগুলো প্রদর্শনী চালায় তারও একটা প্রভাব রয়েছে। একটা ঘরে যখন ডজন খানেক শিল্পকর্ম প্রদর্শিত হয় কিংবা আর্থিক মূল্যের উপর ভিত্তি করে যখন প্রদর্শিত হয় কোনো চিত্রকর্ম, তখন কি দর্শকের কাছে তার ইন্টারপ্রিটেশনও বদলে যায় না? এমনকি আর্ট হিস্টোরিয়ান যারা শিল্পের তৎকালীন সাংস্কৃতিক পরিমণ্ডলের ভিত্তিতে এর মানে উদ্ধারে তৎপর, তাদের ইন্টারপ্রিটেশনও ততটা অথেন্টিক হয় না, যেহেতু এই কাজগুলো অর্থের বিনিময়ে হয়ে থাকে। তাই এতে সেই স্বতঃস্ফূর্ততা থাকে না যেমনটা থাকে কোনো ক্লাসিক উপন্যাসের আলোচনায়। লিওনার্দো দা ভিঞ্চি এবং তার শিষ্যদের করা 4টি মোনালিসা পেইন্টিং এখনো টিকে আছে, যার একটি আমরা দেখতে পাই লুভর মিউজিয়ামে, একটি প্র্যাডো মিউজিয়ামে, আর বাদ বাকি 2টি ব্যক্তিগত সংগ্রহে। অর্থাৎ সেই 1600 শতকেই শিল্পের মাধ্যমে নিজের রুটি রুজির ব্যবস্থার ব্যাপারে বেশ সহজ ছিলেন শিল্পজন। এই আধুনিক যুগ তো তাদের আরো সচ্ছলতা দিতে পারে। রেপ্রোগ্রাফিক টেকনিক ব্যবহার করে হাই কোয়ালিটি প্রিন্ট করা সম্ভব, যেখানে পেইন্টিং এর অরিজিনাল স্কেল থাকবে, কালার ভ্যালু ঠিক থাকবে, এমনকি এর সারফেসও ডুপ্লিকেট করা যাবে। তাহলে কেন এখনো পেইন্টিংকে ইউনিক করে রাখা হচ্ছে? সাহিত্য এবং সঙ্গীতের মতো শিল্পের এই ধারাটিও সর্বজনের নিকট চাইলেই সহজলভ্য করা যায়। শিল্পানুরাগীদের নিজস্ব অর্থোদ্ধারের সুযোগ করে দেওয়া যায়, মত প্রকাশের স্বাধীনতা দেওয়া যায়, শিল্পীর মৃত্যুর জন্য অপেক্ষা না করে তাকে উদযাপন করা যায় এখনই।